নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু হালগেরদোয়াল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে 2025 ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই নতুন বছর 2025, তা দেখুন, সকলেরই তো একটা নতুন আশা, নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন থাকে যে বিগত বছরে আমাদের যেভাবে গেছে, তার নতুন বছরটা আমাদের সকলেরই ভালো যাক। সবারই একটা প্রত্যাশা, একটা স্বপ্ন তো থেকেই মানে থাকেই। তো আমি আজ আলোচনা করতে চলেছি কালপুরুষ রাশি চক্রের নবমতম রাশি ধনুরাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনাদের যারা আপনাদের রাশি ধনু বা লগ্ন ধনু বা রাশি লগ্ন উভয়ই ধনু, আমি যে আজ যে প্রেডিকশনটা করতে চলেছি এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তা দেখুন, এই যে যে ধনুরাশি, এই ধনুরাশি এটা হচ্ছে একটা দৈত্য রাশি। মানে দৈত্য রাশি বলতে কি, এদের দ্বিমুখী স্বভাব। মানে রাশির মানে সিম্বলটা কেমন দেখুন, একটা অর্ধ আকৃতি মানুষ আর হচ্ছে ঘোড়া। তার মানে এটা কিন্তু দেখুন, আমরা আমাদের এক একটা রাশির যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, একটা রাশির সিম্বল, তার সাইনটা দেখলে কিন্তু বোঝা যায়। তো আপনারা তো ধনু রাশি, আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি তো ন্যায়পরায়ণ, গুরু, ধর্মগুরু, ভালো শিক্ষক। তা আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যাবে, আপনারা ভীষণ সৎ, ভীষণ অনেস্ট, সত্যবাদী। আপনাদের মানে আপনাদের মধ্যে একটা দেখা যাবে, একটা ইনটিউশন পাওয়ার আপনাদের মধ্যে থাকবে, একটা ঐশ্বরিক, একটা ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি, একটা ভালোবাসা, এটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আর আপনারা ভীষণ ন্যায়পরায়ণ আর স্বাধীন চেতা। এটা তো হতেই হবে। আপনারা মানে চটজলদি কোনো একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আর আপনাদের মধ্যে একটা নেচার দেখা যায় যে আপনারা নিজেদের মতন করে চলতে ভালোবাসেন, মানে একটা স্বাধীন চেতা ভাব যেটাকে বলে। আপনাদের মধ্যে একটা সেবামূলক জিনিস দেখতে পাওয়া যাবে, কারণ কিন্তু আপনাদের তো অধিপতি গ্রহ বৃহস্পতি। আপনারা ভীষণ সত্যবাদী, অনেস্ট। তার জন্য দেখবেন আপনাদের একটু বন্ধু ভাগ্যটা কম। কারণ কি, সৎ মানুষের একটু বন্ধু সার্কেলটা, মানে ফ্রেন্ড সার্কেলটা একটু কম থাকে। আর আপনাদের মধ্যে একটা সেবামূলক, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু দেখা যায়। আপনাদের এই যাদের ধনুরাশি, এই ধনুরাশি লগ্ন জাতক জাতিকাদের মধ্যে আমি দেখেছি, এই জাতক জাতিকাদের মধ্যে একটা টিচিং, একটা প্রফেশন, এই জিনিসগুলো কিন্তু আমি বেশি দেখতে। ভীষণ আবেগী হন। হুম, আপনার মধ্যে একটা প্যাশন ভাবটা কিন্তু থাকবে বেশি। আপনারা আবেগী, আপনারা কিন্তু খুব স্পষ্টবাদী, মানে সত্যি কথাটা একদম মুখের সামনে বলে দেবেন, সে যেই হোক না কেন। মানে যেটা রাতকে রাতই বলবেন আপনারা, আর যেটা দিন দিনকে দিনই বলবেন। ঠিক আছে, আপনারা কখনো পক্ষপাতিত্ব জিনিসটা আপনারা কিন্তু কখনোই করেন না। এটাই বৃহস্পতির জাতক জাতিকাদের এইটা একটা কিন্তু নেচার। আর আপনারা ভীষণ কর্মঠ হন, মানে পরাক্রম ভাবটা কিন্তু মানে প্রচুর থাকে আপনাদের মধ্যে। তো আপনারা কখনো ভীষণ ইমোশনাল, আবার কখনো খুব স্টিল। ঠিক আছে, মানে বলে না শিক্ষকরা কি হয়, মানে কোনো সময় ভীষণ সংবেদনশীল হয়, আবার কখনো ভীষণ আম, মানে কড়া হয়, কঠোরতা। হ্যাঁ, কঠোরতাটা কিন্তু এটা খারাপ না, মানে এটা একটা স্টুডেন্ট, একটা শিক্ষার্থীকে মানে সঠিক পথটা দেখায়। তা আপনাদের মধ্যে সেই দুটো নেচার আছে। আপনারা ভীষণ সংবেদনশীল হন, আবার সময় বিশেষ আপনারা অনেক কঠোরতাও অবলম্বন করেন। এটা আপনাদের একটা ব্যক্তিত্বের
পূর্বাভাস। তো দেখুন, বিগত বছরে আপনাদের রাহু কেতু শনি প্রচুর কষ্ট দিয়েছে। সংসারের পরিবার, মাতা পিতা, সন্তান, আত্মীয় স্বজন, মানে সকলকে নিয়ে আপনাদের একটা একটা ডিপ্রেশনের মধ্যে, পরিস্থিতি ভালো ছিল না। তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের মধ্যে ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আপনাদের কাটাতে হয়েছে। আপনাদের হেলথও ভালো কাটেনি। তারপরে ভাগ্যের উন্নতি, অর্থনৈতিক, হ্যাঁ, মানে সামাজিক মান সম্মান, এগুলোতে কিন্তু আপনারা প্রচুর হ্যাম্পার হয়েছে আপনাদের। মানে ইনকাম সোর্সটা, এটা কিন্তু কমে গেছিল। আপনাদের কোনো ভাগ্যের উন্নতি ছিল না, মানে প্রত্যেকটা কর্মের মধ্যে বাধা বিঘ্ন, ঠিক আছে, এইটা কিন্তু ঘটেছে। আপনাদের মানসিক ডিপ্রেশনের মধ্যে আপনাদের কাটাতে হয়েছে। মানে কোনো সময় একটু শান্তিতে আপনারা থাকতে পারেননি। সব সময় মনের মধ্যে একটা উৎকণ্ঠতা, মানে একটা জ্বালা পোড়া, মানে মনের মধ্যে একটা অস্থিরতা, একটা মঙ্গল হচ্ছে পঞ্চমপতি। তা মঙ্গল আপনাদেরকে কিন্তু খুব কষ্ট দিয়েছে। আপনাদের সম্পর্কের মধ্যে খুব তিক্ততা ঘটিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকমের একটা সমস্যা তৈরি হয়েছিল, মনোমালিন্য। তারপরে আপনার মনের মানুষ, কাছের মানুষের কাছ থেকে ভীষণ কষ্ট পেয়েছেন, অবহেলিত হয়েছেন। আহ, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলের কাছে আপনারা একটু হিমুলেট হয়েছেন। তা এই যে মঙ্গল আপনাদেরকে এই কষ্টটাও দিয়েছে। তাই বিগত বছরের সব তিক্ততা, সব কষ্ট, সব দুঃখ, যন্ত্রণার পরিত্রাণ ঘটবে এই নতুন বছরে, এটুকু আমি বলতে পারি। তা আপনাদের দেখুন, একটা কথা কি জানেন তো, মানে এই যে শনি, রাহু, কেতু আপনাদের যতটা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, অ্যাকচুয়ালি কি জানেন তো, আপনাদের মানে কি স্বরূপটাকে চেঞ্জ করেছে। আপনারা তো ভীষণ দয়ালু, ভীষণ উপকারী। মানুষের কষ্ট দুঃখ দেখে আপনারা থাকতে পারেন না, সহ্য করতে পারেন না। আপনারা আগ বাড়িয়ে মানুষকে সেবা করেন, তাদেরকে হেল্প করেন। কারণ আপনাদের মধ্যে তো একটা মায়াবীয় সত্তা লুকিয়ে রয়েছে। এটা কিছু করার নেই। কারণ আপনাদের তো প্ল্যানেট তো এবার সেইগুলোর অবসান ঘটতে চলেছে। যে কষ্ট দুঃখ যন্ত্রণা পেয়েছিলেন, আপনাদের মনের যে ডিজার্ভগুলো, মানে ধরুন আপনাদের সেই স্বপ্ন, নতুন বাড়ি গাড়ি, নিজের মধ্যে নিজের কিছু করা, নিজের থেকে দিনভাবে আপনি কিছু কোনো একটা কিছু কর্ম করবেন, যেটা আপনি এতদিন করতে পারছিলেন না। আপনার আপনার যে ডিজায়ারগুলো, যে স্বপ্নগুলো, সেগুলো প্রত্যেকটা মুহূর্তে বাধা প্রাপ্ত হচ্ছিল। কিন্তু আমি এটুকু বলতে পারি আপনাদের, সেই বাধা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আপনাদের শরীরের মানে মানে শরীর শরীর আর মন দুটোই কিন্তু বিধ্বস্ত হয়েছে আপনাদের। মানে দুটোই রোগগ্রস্ত হয়ে পড়েছিল, যেটা মেন্টাল বলুন আর শারীরিকই বলুন। আপনাদের এই যেসব রোগ ব্যাধিগুলো তৈরি হয়েছিল, এই রোগ ব্যাধিগুলো থেকেও আপনারা মুক্তি পাবেন এই নতুন বছরে। এই রোগ ব্যাধি জ্বালা থেকে আপনারা পরিত্রাণগুলো পেয়ে যাবেন। তো আমি এটুকু বলতে পারি যে দুঃখের পরে সুখ। তো প্রথম জীবনে মানে প্রথমটা মানে কষ্ট দুঃখ পাওয়ার পরে যদি আপনি যে সেই শান্তিটা পান না, তাহলে দেখবেন আপনার বিগত বছরের শত কষ্ট, শত দুঃখ যন্ত্রণা সব ভুলে যাবেন। তার নতুন বছর আমি এটুকু বলতে পারি, 2025 আপনাদের সেই দুঃখের অবসান হবে, আর সুখ শান্তির আম, বাতাবরণ তৈরি হবে। তার মানে কি, আপনাদের সুখ শান্তি, আনন্দ, প্রেম, ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, এটা কিন্তু ফিরে আসবে। আপনাদের অর্থনৈতিক, আপনাদের ভাগ্যের উন্নতি, এগুলো দিকটা আপনারা মানে কোনোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারছিলেন না। মানে আপনাদের কর্মের কোনো মানে সাকসেসটাই ছিল না। মানে আপনারা প্রচুর পরিশ্রমী, জানেন তো, আপনারা ভীষণ পরিশ্রমী, কিন্তু কিন্তু
মানে এফোর্ট পরিশ্রমটা করেও কিন্তু আপনারা এতদিন এই জীবনের সাফল্যতাটা, সাকসেসটা কিন্তু আপনারা পাচ্ছিলেন না। কিন্তু এবার এই নতুন বছরে 2025-এ এবার পাবেন, এটুকু আমি বলবো। তা আপনাদের ভাগ্যের নতুন সূর্যোদয় উদিত হবে, এটুকু আমি বলতে পারি। নির্ধারণ করতে গেলে আমরা প্রথমে মূলত 4টি মেজর প্ল্যানেটকে নিয়েই আমরা আগে আলোচনা করি। একটা হচ্ছে রাহু, কেতু, বৃহস্পতি আর শনি। এই 4টে প্ল্যানেটকে নিয়ে আমরা গোচর ফল নির্ধারণ করে থাকি। তাই এই 4টি প্ল্যানেট এই 2025-এ এরা তো হাউস পরিবর্তন করবে। তো এদের এই হাউস পরিবর্তনের উপরে ভিত্তি করে আপনাদের লাইফে, আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটাই আমি বলবো। তা আমি প্রথম দিকে যে প্ল্যানেটটাকে নিয়ে আলোচনা করব, আর এখানে আমি আর একটা কথা বলি, দেখুন আপনাদের এই যে রাশিফলটা নির্ধারণ করছি ধনু রাশি, এটা কিন্তু আপনাদের রাশি আর লগ্নের উপর ভিত্তি করে, কিন্তু মানে গ্রহের সঞ্চার। আমরা কিন্তু আপনাদের পার্টিকুলার বার্থ চার্টটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা রাশি আর লগ্নের উপর ভিত্তি করে, এই রাশি লগ্নের উপরে এই যে 4টি প্ল্যানেট, এরা এই গ্রহগুলো যে হাউসটা পরিবর্তন করছে, ট্রানজিট করছে, এদের উপর ভিত্তি করে কিন্তু আমরা রাশিফল নির্ধারণ করে থাকি। সে মানে সেই কারণে এই রাশিফলটা অনেকের ক্ষেত্রে 30% ম্যাচ করে, অনেকের 40%, অনেকের 50% ম্যাচ করে যায়। তাই এই রাশিফলটা তো কি একটা আপনাদের লাইফে একটা পূর্বাভাস দেওয়া, এইটুকু, ঠিক আছে? তো আমি যে প্ল্যানেটটা নিয়ে কথা বলবো সেটা দেখছি বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের মানে 15ই মের আগে বৃহস্পতি ষষ্ঠভাবে ছিল। তা 15ই মে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার পরে আপনাদের মানে খুব কষ্ট দিয়েছে, রোগ ঋণ মানে শত্রু, তারপরে হেলথ ওরিয়েন্টালের দিক দিয়ে আপনাদের প্রচুর সমস্যা তৈরি করেছিল। পারিবারিক দিক দিয়ে আপনারা একটু উৎকণ্ঠার মধ্যে ছিলেন, একটু বিধ্বস্তর মধ্যে আপনাদের কাটাতে হয়েছে। পারিবারিক সুখ শান্তিটা একটু বিঘ্নিত হয়েছিল। হ্যাঁ, তা এই বৃহস্পতি যখন এই এখানে দেখতে পাচ্ছি ষষ্ঠভাবে যখন ছিল, আর আপনাদের ওই সময় মানে যখন বৃহস্পতি ষষ্ঠভাবে ছিল তখন আপনাদের পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, সুগার, যাদের সুগার আছে, সুগারের দিক দিয়ে আপনাদের একটু প্রবলেম ক্রিয়েটিভ হয়েছিল, প্রবলেম দেখা দিয়েছিল। তা এখানে আমি দেখতে পাচ্ছি যে 15ই মের পর যখন বৃহস্পতি 6th হাউস থেকে 7th হাউসে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন। মানে এই যে সুখ শান্তি বিঘ্নিত হয়েছিল আপনাদের, ভাগ্যের উন্নতিতে আপনাদের বাধা ছিল, বিভিন্ন রোগ ঋণের সমস্যা নিয়ে আপনারা ভুগেছেন, শারীরিক মানসিক অবসাদ, তা এগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তা আমি এখানে দেখতে পারছি যে বৃহস্পতি যখন 7th হাউসে প্রবেশ করবে 15ই মের পর, তখন আপনাদের কিন্তু দাম্পত্য সুখ এটা ফিরে আসবে, আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে, নতুন ব্যবসা ইমপ্রুভমেন্ট হবে। তারপরে ধরুন যারা মনে মনে ভাবছিলেন যে আর একটা নতুন ব্যবসা শুরু করবেন, সেটাও হবে। আর যারা এমনি বিজনেস করছিলেন এতদিন, ধরুন বিজনেস আপনাদের ব্যবসায় অতটা মানে লাভটাও হচ্ছিল না সেই পরিমাণে, কিন্তু এবার লাভের মুখটা আপনারা এবার দেখতে পাবেন। আর আপনাদের পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। আর সব থেকে গুড নিউজ কি, যে বৃহস্পতি যেহেতু সপ্তম ভাবে, 15ই মের পর বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে, আপনাদের কিন্তু একটা বিবাহের যোগ তৈরি হতে চলেছে 15ই মের পরের থেকে। মোটামুটি মে জুন জুলাই এই এই টাইম থেকে দেখবেন আপনাদের একটা মানে কমিউনিকেশনটা তৈরি হবে, মানে বিবাহের যোগে। এতদিন ধরুন আপনারা যারা পাত্রপাত্রী খোঁজ করছিলেন,
মানে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ মানে কেউ কারোর মতো তো সেরকম পাত্রপাত্রী মানে পাত্রী আপনারা পাচ্ছিলেন না। তো এবার সেটা পেতে চলেছেন। তা বিবাহের যোগ তৈরি হবে, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য সুখ শান্তি মানে ফিরে আসবে, একটা মানে রোমান্টিক সম্পর্ক তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা আবেগ অনুভূতি রোমান্স তৈরি হবে। অ্যাকচুয়ালি কি দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে একটু রোমান্স, একটু আবেগ, একটু ভালোবাসা, একটু থাকে মান অভিমান। দেখুন, মান অভিমান তৈরি না হলে না মানে সেই রোমান্সটা তৈরি হয় না, ঠিক আছে, সেটা জমে না। তা আপনাদের মধ্যে সেই রোমান্সটা এবার প্রেম ভালোবাসায় জড়িয়ে আছো, তাদেরকে বলছি এবার তোমরা কিন্তু হুম মিলিত হতে পারবে। মানে যারা প্রেমিক প্রেমিকা আছো, একে অপরকে ভীষণ ভালোবাসো, তোমরা এবার একটা জায়গায় মিলিত হতে পারবে। মানে তোমাদের বিবাহের দিকে এবার রিলেশনটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। মানে তোমাদের এতদিনের মানে ভালোবাসা স্বপ্ন সেটা কিন্তু এই নতুন বছর পূরণ হতে চলেছে। হ্যাঁ, আর এই বৃহস্পতি যখন আপনাদের এই মানে সেভেন্থ হাউসে থাকবে, এই সেভেন্থ হাউসে থেকে আহ, বৃহস্পতি থার্ড হাউসে দৃষ্টি দেবে, আর ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেবে, আর রাশির ওপরে দৃষ্টি দেবে। এই তিনটে দৃষ্টি বৃহস্পতি আপনাদেরকে দেবে, মানে সপ্তম ভাবে থেকে। তা আমি যে দৃষ্টি দেবে থার্ড হাউসটা থেকে আমরা তার পরাক্রম ভাবটা মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এইগুলো বিচার করে থাকি। দেখবেন আপনার মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সকলের সঙ্গে একটা কমিউনিকেশন যোগ হবে, আপনার একটা ভালো মানে ভালো কোনো মানুষের সঙ্গে আপনার একটা কমিউনিকেশন তৈরি হবে, সেখান থেকে আপনি অনেক রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনার মধ্যে এমন একটা পরাক্রম ভাবটা তৈরি হবে যে যার মধ্যে আপনার মধ্যে একটা কর্মের একটা স্পৃহা, আপনার মধ্যে সেই একটা এনার্জি একটা পাওয়ার তৈরি হবে, মানে যার ফলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। মানে সেই আপনার নিজের কর্মের প্রচেষ্টার দ্বারা আপনি আপনার জীবনকে আপনার জীবনের ভাগ্যকে আপনি নতুন করে মানে বদলে দিতে পারবেন। হ্যাঁ, এই মানে থার্ড হাউসে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে আপনার অর্থনৈতিক দিকটাও অনেকটা শ্রীবৃদ্ধি ঘটবে। আর যখন মধ্যে আপনাদের যে একটা একটা টেনশন, একটা একটা যন্ত্রণা, একটা হতাশ মানে ছিলেন, মনের মধ্যে কিছু ভালো লাগতো না, মনের মধ্যে কোনো প্রসন্নতা ছিল না, শান্তি ছিল না, কিন্তু সেই মনের মধ্যে এবার একটা প্রশান্তি পাবেন, একটা শান্তি পাবেন। বুঝতে পেরেছেন? আর আপনার মানে ভেতরে এত ভালো একটা ব্যক্তিত্ব তৈরি হবে যেটা মানে লোকের কাছে অন্যের কাছে দেখবেন নিজেকে আপনি নতুন করে তুলে ধরে মানে তুলে ধরতে পারবেন, এবং আপনার কাছ থেকে অনেক নলেজ অনেক জ্ঞান আদার্স মানুষ নেবে, আপনার কাছ থেকে কোনো পরামর্শ কোনো ধারণা নেবে যেটা নিয়ে অন্যেরা হয়তো উপকৃত হবে যখন লগ্নের ওপরে যখন দৃষ্টি দেবে। আর ইলেভেন্থ হাউসে যখন দৃষ্টি দেবে তার মানে কি অর্থভাব, তার মানে আপনার সেভিংস মানে আপনার ভাগ্যের উন্নতি, আপনার কর্মের উন্নতি, আপনার মানে আহ, অর্থনৈতিক পরিকাঠামোটা খুব ভালো হবে। তো এই এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে মানে কি বলবো, নাম যশ খ্যাতি সুখ শান্তি সমৃদ্ধি পারিবারিক সুখ, হ্যাঁ, দাম্পত্য সুখ সব কিছু এই বৃহস্পতি কিন্তু এবার ফিরিয়ে দিতে চলেছে। এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এই যে বৃহস্পতি মানে মানে কি করবে যে যে আপনাদের দেখুন এই যে আপনাদের যে মানে কিছু কিছু মানে রোগ ব্যাধি মানে কি বলুন তো, এটা আমি বলবো যে এই এতদিন এই যে যে এত এত সাফার নিয়েছেন, এত চাপ নিয়েছেন, বলে না মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা মানে
অবহেলা, অপমানিত, মানে এই ব্যথা বেদনা এইগুলো পেতে পেতে না মানুষ একটা সময় না ভীষণ মানে ডিপ্রেড হয়ে যায়, জানেন তো? মানে তখন সে মানে কি একটা সাইকো রোগীর মতন হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো সেটা থেকে আপনারা এবার বেরিয়ে আসবেন। বৃহস্পতি আপনাদের একটা নতুন মানুষ, আপনাদের দেখবেন একটা ঈশ্বরের প্রতি একটা ভক্তি, ঠিক আছে, আপনাদের একটা ইনটিউশন পাওয়ার, একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক শক্তি, সত্তা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের এই আত্মা, এই সোল পরমাত্মা, পরম আত্মজ্ঞানে, মানে পরম আত্মজ্ঞানে আপনারা উম আত্মোপলব্ধি করতে পারবেন, আত্মজ্ঞানে আত্মোপলব্ধি করতে পারবেন। তার মানে কথাটা হলো কি, যে এই সোল আত্মাকে আপনারা এত দুঃখ কষ্ট যন্ত্রণা এই প্ল্যানেটগুলো দিয়েছে যে আপনাদের এই সোলটাকে জাগ্রত করবে, মানে এই জীবন, এই আত্মাকে পরমাত্মা জ্ঞানে আপনাদেরকে বিকশিত করবে। তার জন্য আপনারা মানুষের কাছে না একটা নতুন রূপে নিজেদের, এখন আপনার এই মানে সোল আত্মাকে যখন পরমাত্মা জ্ঞানে আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন, তার ফলেই তো আপনার একটা স্পিরিচুয়াল বৃহস্পতি, হ্যাঁ, রাশি লগ্নে, হ্যাঁ লগ্নের উপরে যখন আহ, লগ্নের উপরে যখন দৃষ্টি দেবে, সরি রাশি না লগ্ন, লগ্নের উপরে যখন দৃষ্টি দেবে তার মানে কি, লগ্নটা হচ্ছে যে রাশি, রাশি আর লগ্নটা কি, যে আপনার যখন রাশির উপরে দৃষ্টি দিচ্ছে যখন, তখন মানে রাশি মানে আপনার মন, আপনি নিজে, হ্যাঁ, আপনার মধ্যে বৃহস্পতি একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক শক্তি, আপনার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার, এই এই জিনিসটা কিন্তু তৈরি করে দেবে। মানে আপনার একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, যে আপনি এতদিন যে সম্মানটা, যে নাম যশ খ্যাতিটা আপনি সেইটা যেটা প্রে করতেন, সেইটা আপনি আহ, মানে পাচ্ছিলেন না, কিন্তু সেইটা আপনি পাবেন। আপনি নিজেকে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারবেন সকলের সামনে, আপনার একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার মনের থিং, আপনার মনের, কারণ কি মানে রাশিটা হচ্ছে মন মানসিকতা, আপনি আপনার মানে শরীর, ঠিক আছে? এই যে যখন আপনাদের এই রাশির উপরে যখন দৃষ্টি দেবে, তখন আপনাদের শরীর স্বাস্থ্যের একটা উন্নতি। তা আমি এটুকু বলতে পারি যে বৃহস্পতি আপনাদের, দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে একটা নতুন সত্তা রূপে, নতুন মানুষ রূপে এই নতুন বছরে আপনাদেরকে তৈরি করে দেবে, হ্যাঁ। আর আপনাদের দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি, মানে নাম যশ খ্যাতি ঐশ্বর্য সব কিছুই কিন্তু আপনারা ফিরে পাবেন। তাই এই যে প্রেডিকশনটা বলছি, এটা কিন্তু সবাই সমান হারে কিন্তু পাবেন না। হয়তো অনেকে বলবেন যে দাদা বা স্যার এই এই কথাটা বললেন, কিন্তু আমরা তো সবাই পাচ্ছি না, ঠিক আছে, সবাই পাবেন না। কারণ আপনাদের বার্থ চার্ট কিন্তু আমরা মানে আমি দেখতে পাচ্ছি না, শুধু রাশি আর লগ্নের ওপর দিয়ে গ্রহের যে ট্যানজিসটা হচ্ছে সেটার উপরে ভিত্তি করে এই রাশিটা, এই রাশিফলটা নির্ধারণ করছি। তা এটুকু বলতে পারি, হয়তো কেউ 30% পাবেন, কেউ 40% পাবেন, কেউ 50% পাবেন, কিন্তু পাবেন, এটুকু বলতে পারি। আপনারা আর অনেক কষ্ট করেছেন, অনেক দুঃখ সহ্য করেছেন, কিন্তু আর কষ্ট দিনের অবসান ঘটতে চলেছে, আর সুখের প্রারম্ভকাল শুরু হতে চলেছে এই নতুন বছরে। তা বৃহস্পতিকে নিয়ে বললাম, এবার আমরা নেক্সট যে প্ল্যানেটে যাব সেটা হচ্ছে শনি গ্রহ। আমি আপনাদেরকে বলি, যারা আপনারা ধনুরাশি আছেন, এই যে শনির যেটা ধাইয়া, এটা যারা ধনু রাশি তাদের ক্ষেত্রেই ধায়াটা হবে। আর যাদের লগ্ন ধনু রাশি তাদের কিন্তু ধায়া চলবে না, এটা আমি বলে দিচ্ছি। যাদের রাশি ধনু তাদের কিন্তু এই এই 30শে মার্চের পরে আপনাদের স্যাটার্ন চলে, যাদের যাদের রাশি, আপনাদের রাশি যাদের ধনু রাশি তাদেরই এই 30শে মার্চের পর থেকে আপনাদের
শনির ধায়াটা শুরু হচ্ছে। আর যাদের লগ্ন ধনুরাশি তাদের কিন্তু ধায়া শুরু হচ্ছে না। তা আমি আপনাদের এই মুহূর্তে একটা সতর্কীকরণ করে দিই, এই 30শে মার্চের পরে আপনাদের একটু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থতা তৈরি হবে, একটু পারিবারিক একটু সুখ শান্তি একটু ব্যাহত হবে, একটু দাম্পত্য সুখ একটু বিঘ্ন হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য একটু তৈরি হবে বৈকি, কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা আপনাদের এই যে ধাইয়াটা শুরু হচ্ছে, তো আপনারা এই সময় কিন্তু একটু ভীষণ অ্যালার্ট থাকবেন। মানে আপনাদের মনটা তো ভীষণ সফট, মানে ভীষণ আপনারা আবেগী হন। তো আপনাদের মনের কথাটা কাউকে বিশ্বাস করে কিছু বলবেন না। মানে গোপনীয়তাটা আপনার মনের মধ্যে রেখে দেবেন। মানে কাউকে আপনার ব্যথা, দুঃখ, কষ্ট, আপনার কোনো পার্সোনাল কোনো সিক্রেট কোনো কথাবার্তা থাকলে সেটা আপনি কাউকে বিশ্বাস করে কিন্তু এটা বলতে যাবেন না। তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটবে এই ধায়ার ফেজটা। আর এই ধায়ার ফেজ যখন আপনার 30শে মার্চের পর থেকে যখন শুরু হবে, তখন আপনাদের মধ্যে একটা মানে মানসিক একটা ডিপ্রেশন, একটা মানসিক একটা চঞ্চলতা, একটা টেনশান, একটু হতাশ, মনের মধ্যে একটু হতাশ, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে একটু তৈরি হবে। তা দেখুন এই যে আর ধাইয়া ধায়া পিরিয়ডটা কি জানেন তো, মানে সাড়ে সাতিতে কি হয়, মানে স্যাটার্ন আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আপনাকে রেকটিফাই করে। আর ধায়া মানে পিরিয়ডটা যখন চলে তখন স্যাটার্ন দেখে যে এই জাতক জাতিকাকে আমি দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আমি একে নতুন রূপে মানুষ তৈরি করেছি, একটা নিট ক্লিন মানুষ তৈরি করেছি। তাই এবার সেই নিট ক্লিন মানুষটা ও কি সঠিক কর্মটা করছে, ও কি তার সেই যে আহ, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, তার শুদ্ধ চৈতন্যের যে আমি মানে বিকাশ ঘটিয়েছি, যে জাগ্রত করেছি, সেই শুদ্ধ আত্মা, শুদ্ধ মনে, শুদ্ধ চৈতন্যে সে কি আছে, সে কি সঠিক কর্মটা করছে, সে কি সৎপরায়ণ হয়েছে, এইটা কিন্তু স্যাটার্ন এটা মানে খেয়াল করবে কিন্তু। তা আপনাদের এই টাইমটা কিন্তু আপনারা স্যাটার্নের আহ, মানে আহ, প্রত্যক্ষ গোচরে আছেন। হ্যাঁ, স্যাটার্ন আপনাদের দূর থেকে কিন্তু এটা ফলো করবে। তা আপনারা এই সময় অনেস্ট থাকবেন, ভালো সৎ কর্ম করবেন, সৎ চিন্তা করবেন, সৎ ধর্মে চলবেন, আপনাদের মানুষের প্রতি সেবা করবেন, এই জিনিসটা করবেন। পিরিয়ডটা চলাকালীন আপনাদের একটু পরিবারের প্রতি একটু দায়বদ্ধতা, একটু দায়িত্ব বেড়ে যাবে। আর আপনাদের একটু মানে ফাইন্যান্সিয়াল মানে একটু ইনকামের সোর্সটা একটু কমে আসবে। তা আপনারা ভেঙে পড়বেন না। ধায়াতে দেখুন, স্যাটার্ন মানে ন্যায়ের প্রতীক, ন্যায়ের কারক। আপনারা সঠিক কর্ম করুন, সঠিক পথে চলবেন। হ্যাঁ, আর আপনারা তো এমনি সৎ, আপনারা তো ভীষণ অনেস্ট এমনিতেই। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, ধৈর্য ধরে একটা কাজ করবেন। কোনো কাজ তাড়াহুড়ো করে কিন্তু কোনো কিছু করতে যাবেন না। ধরুন কোনো একটা যদি আপনি কোনো একটা নতুন কোনো প্রজেক্ট কিছু মানে করতে যান, বা কোনো বাড়ি গাড়ি কিছু কিনতে যান, আপনি কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে আপনি কিন্তু মানে এগোবেন। আর ধরুন কাউকে আপনি কিছু কথা করার আগে আপনারা 10বার ভেবে নেবেন, ঠিক আছে? ওই একটা কথা আছে না, ভাবিও। এই এই জিনিসটা কিন্তু আমি বলে দিচ্ছি যে আপনারা কোনো একটা কাজ করবেন অনেক ভাবনা চিন্তা করে এগোবেন। হঠাৎ কোনো মানে মানে আবেগের বশবর্তী হয়ে কোনো ভাইটাল কোনো ডিসিশনটা নিতে যাবেন না এই শনির ধাইয়ার এই পিরিয়ডটার যখন শুরু হবে। তা এই ধায়ার পিরিয়ডটা আপনাদের মোটামুটি আহ, মানে 2026 সাল থেকে অনেকটা প্রভাবটা কমতে থাকবে। ঠিক আছে, 25সালটা এই নতুন বছর, 25সালটা এর প্রভাবটা আপনাদের একটু নিতে হবে। তা কিছু হবে না, আপনারা সৎ পথে, সৎ ধর্মে, সৎ কর্মে আপনারা থাকুন, মানুষকে সেবা করুন, মানুষের পাশে থাকবেন। হ্যাঁ, মানে নিট ক্লিন থাকুন।
হ্যাঁ, ঈশ্বর ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, ঈশ্বর ধ্যানে, ঈশ্বর জ্ঞানে থাকবেন, দেখবেন স্যাটার্ন আপনাদের কোনো অতটা অসুবিধায় ফেলবে না। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি। ওই যে ধাইয়া দিয়ে অনেকে ভয় দোষের অনেক ক্ষতি হয়, হয়, অনেকে দেখবেন বিভিন্ন রকমের কথা দিয়ে ভয় দেখাবে, আপনারা ওইসব ভয় পাবেন না। ধাইয়া টাইমের সঙ্গে একটু আপনাদের একটু মনোমালিন্য হালকা একটু তৈরি হবে, তা আপনারা একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরবেন, দেখবেন কিচ্ছু হবে না। হ্যাঁ, বলে না যে সয় সেই রয়, আপনারা একটু সহ্য করুন। আর আপনাদের তো অধিপতি বৃহস্পতি, আপনারা তো এমনি ভীষণ খুব বুদ্ধিমান। হ্যাঁ, আপনাদের মধ্যে সহনশীলতা আছে, আমি এটা জানি। তা আপনারা সেই ধায়ার যে নেগেটিভিটি যেটুকু, আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আপনারা সেটাকে প্রতিহত করতে পারবেন, এটা আমার বিশ্বাস আছে। তা আপনারা ধায়ার টাইমে আপনারা একটু কি করবেন, একটু স্যাটার্ন বড় ঠাকুরের একটু পূজা পার্বণ করবেন, একটু শনি ঠাকুরের মন্দিরে গিয়ে একটু শনি মঙ্গলবারে একটু পূজা দিয়ে আসবেন। আর আপনি প্রত্যেক বৃহস্পতিবার একটু শিবের অভিষেক করবেন, 3টে বেলপাতা, হ্যাঁ, আর একটু দুধ, গঙ্গা জল আর একটু কালো তিল, এইগুলো দিয়ে একটু অভিষেক করবেন, দেখবেন শনির ধায়াটা আপনার অতটা মানে প্রভাব ফেলবে না। আর কালীর হনুমান চল্লিশা একটু পাঠ করবেন, তাহলে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। ঠিক আছে, এবার আমি চলে যাব এবার অন্য প্ল্যানেটে। রাহু কেতু দীর্ঘ 1.5 বছর, মানে 18ই মের আগে, 18ই মের আগে আপনার রাহু রাহু ছিল 10ম ভাবে আর কেতু ছিল 4th হাউসে। তো এই যে দীর্ঘ 1.5 বছর আপনাদের রাহু কেতু মানে পারিবারিক সুখ শান্তি, তো আপনাদের এই যে দীর্ঘ 1.5 বছর মানে পারিবারিক সুখ শান্তি, ধন সম্পত্তি, মানে হেলথ ওরিয়েন্টাল, এই দিক দিয়ে আপনাদের ভীষণ সমস্যা তৈরি হয়েছিল। তাই এখানে 18ই মের পর যখন মানে রাহু চলে আসবে 9th হাউজে আর কেতু চলে আসবে 3rd হাউজে, যখন প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের জীবনে একটা শুভ যোগ তৈরি হবে। হুম, তা রাহু কিন্তু এবার আপনাদের নতুন বছর মানে মে মাসের পর থেকে আপনাদের জীবনে মানে সুন্দর একটা মানে প্রাপ্তি দেবে। আপনাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি, এইগুলো আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের মনের যে ডিজার্টগুলো ছিল এতদিনের, সেইটা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। মানে এতদিন হয়তো গাড়ি বাড়ি কিছু করতে পারছিলেন না বা কোনো ভূমি ক্রয় করতে পারছিলেন না, সেগুলো কিন্তু করতে পারবেন। আর আপনাদের কর্মের উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে, অর্থ ভাগ্যটা ভালো হবে। ঠিক আছে, মানে আপনাদের এই ডেভেলেশন সাকসেসটা কিন্তু আসবে। মানে আপনাদের মানে কেমন ব্যাপারটা বলুন তো, মানে এই যে 2025 মানে আপনাদের মানে ভালো মন্দ, আপস অ্যান্ড ডাউন, হ্যাঁ, এই ভালো মন্দের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের অনেক কিছু প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। ঠিক আছে, মানে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে। আপনার মানে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। এইটা কিন্তু রাহু আপনাদের দেবে। আপনাদের এই যে সুখ শান্তি আবার ফিরিয়ে আসবে, মাতা পিতার হেলথ ওরিয়েন্টাল, আপনাদের শরীর স্বাস্থ্য মানে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তো এবার আর আপনাদের আরেকটা জিনিস, যে আপনাদের এই নতুন বছরে আপনাদের কিন্তু ভ্রমণের যোগ তৈরি হবে। মানে দেশের ভেতর দেশের বাইরে দুটো জায়গায় কিন্তু একটা ভ্রমণের যোগ আমি দেখতে পাচ্ছি। মানে এই রাহুটা যখন আপনাদের থাকছে 9th হাউজে, আর কেতু যখন মানে এখানে 3rd হাউজে প্রবেশ করবে, কেতু কিন্তু আপনাদের কর্মের উন্নতি এটা ঘটাবে, নতুন যোগাযোগ, কমিউনিকেশন। আর আপনাদের শরীরের ভেতরে যে গুপ্ত রোগগুলো ছিল, মানে হেলথের দিক দিয়ে যে অনেক রকমের সমস্যায় আপনারা ভুগছিলেন, সেইটার কিন্তু সমাধান ঘটাবে। আর মানে যারা এই যে কেতু মানে কি, মানে নতুন যোগাযোগ তৈরি হবে। মানে আপনার যেসব মানে পরিবার আত্মীয় স্বজন মানে ফ্যামিলির মধ্যে থেকে অনেকটা আপনারা ডিস্টার্স হয়ে গেছিলেন, সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একটা মানে একটা ভালোবাসার বন্ধন তৈরি প্রবেশ করবে, আপনার মধ্যে একটা
পরাক্রম ভাবটা কিন্তু তৈরি করবে। আর অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা, জ্যোতিষবিদ্যা এইগুলোতে আপনাদের উন্নতির যোগ হবে। যারা ধরুন একটা মানে আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক সত্তা মানে আত্মাকে পরমাত্মা জ্ঞানে নিয়ে যাওয়া, হ্যাঁ? মানে আপনাদের দেখবেন ভালো মানে ভালো গুরুর সহচর্য আপনারা পাবেন, কোনো ধর্মগুরুর সহচর্যে আপনারা যেতে পারবেন। কেতু কিন্তু এটা ঘটাবে। মানে কেতু তো ত্যাগের প্রতীক, হ্যাঁ? উনি ত্যাগের প্রতীক। উনি মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা তৈরি করে দেয়। মানে তার জন্যই তো আত্মজ্ঞান মানুষ উপলব্ধি করতে পারে। তা কেতু আপনাদের ভালো পজিটিভ সাইন দেবে। তা যাই হোক, আপনাদের এই যে আমি সামগ্রিকভাবে যেটুকু প্রেডিকশন করলাম, তো আশা করি আপনারা নতুন বছর ভালোভাবেই কাটাতে পারবেন। আপনারা সুখে শান্তিতে থাকুন। মা বাবা পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে আপনারা ভালো কাটান। নতুন বছর আপনাদের সুখময় শান্তিময় হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মাতারা আপনাদের মঙ্গল করুক, আপনাদের জীবন সুখময় শান্তিময় হয়ে উঠুক। আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনাদের সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, এটাই আমি প্রে করি। আর ঈশ্বর আপনাদের ভালো করবে, মঙ্গল করবে। তা আজ আমি আসি। নমস্কার।